হ্যালো ট্রেডার্স, আজ 30 তারিখ। আগামী দিনে 31 ডিসেম্বরের জন্য আমরা প্ল্যান করব। তো কাল আমাদের প্ল্যান কি ছিল, যে নিফটি এখান থেকে একটু বাউন্স করতে পারে। ঠিক আছে, তো বাউন্স কত দূর অবধি করতে পারে বলেছিলাম যে 25,980 সেম লেভেল কাল রেজিস্ট্যান্স এনেছিলাম। ঠিক আছে, তো পুরোনো ভিডিও দেখলে আমরা বুঝতে পারবো যে আমাদের ফার্স্ট টার্গেট ছিল এই লেভেলটা, সেকেন্ড টার্গেট ছিল আমাদের এইটা, কিন্তু সেকেন্ড টার্গেট আমরা যাইনি। আমরা প্রথম টার্গেট থেকে আবার নিচে বাউন্স খেয়েছিল, এবং আমি বলেওছিলাম যে প্রিভিয়াস ডে লো যদি ব্রেক করে তাহলে কিন্তু এটা ট্র্যাপ করতে পারে, সেখান থেকে কিন্তু মুভমেন্ট করতে পারে। তো প্রিভিয়াস ডে লো জাস্ট ব্রেক করেছে এবং এখানে একটা বুলিশ এনগালফিং ক্যান্ডেল, মর্নিং স্টার ক্যান্ডেল বানিয়েছে। মর্নিং স্টার ক্যান্ডেল বানিয়ে সোজা এখান থেকে নানা করে 60-65 পয়েন্টের একটা র্যালি দিয়েছে। ঠিক আছে, তো আমাদের যায় না, আমরা ভেবেছিলাম যে একটা আজকে গ্রিন ক্যান্ডেল বানাবে, কিন্তু গ্রিন ক্যান্ডেল ডেলিতে বানায়নি, কিন্তু বুলিশ ক্যান্ডেল বানিয়েছে। এটা খানিকটা বুলিশ ক্যান্ডেল। এটা কি ক্যান্ডেল? এটা হ্যামারটা কোন জায়গায় বানিয়েছে? হ্যামারটা হচ্ছে কি, আগের দিন কি দেখিয়েছিলাম যে এটা একটা সাপোর্ট লেভেল, কোনটা? 0.618। 0.618 ব্রেক করেছে, কিন্তু তার উপরে কিন্তু ক্লোজিং দিয়েছে, তাহলে এটা কিন্তু একটা ভালো সাইন। ঠিক আছে, তো এখন আমাদের মেন টার্গেট থাকবে আজকের ডে হাই। এই ডে হাইটা যদি ব্রেক করে যায় তাহলে কিন্তু আমরা এখান থেকে একটা মুভমেন্ট পেতে পারি। যদি না ব্রেক করে তাহলে কিন্তু এই ক্যান্ডেলের মধ্যেই কিন্তু কালকে ট্রেড করতে পারে। এবং 75 মিনিট চার্টে কি দেখবো? 75 মিনিটের চার্টে কি আছে কালকে? 75 মিনিটের চার্ট 25,900। এটা কি ব্যাপার? ডেইলি চার্টে ক্লোজিং আছে 25,938। 75 মিনিট চার্টে 25,970। এটা কি রকম হচ্ছে? যাই হোক, ডেইলি চার্টে মনে হচ্ছে কিছু একটা ভুল হচ্ছে। আমি যদি ট্রেডিং ভিউটা খুলে দেখি, ট্রেডিং ভিউয়ে কি দেখাচ্ছে? ট্রেডিং ভিউয়ে তো সেমই আছে 25,938, 25,938। আর ট্রেডিং ভিউ 1 আওয়ার চার্ট কি বলছে? 25,970। যাই হোক, একটু মিস্টেক কিছু একটা হচ্ছে, টেকনিক্যাল গ্লিচ আছে মনে হচ্ছে। যাই হোক, কালকে সকালে দেখতে পাবো। যাই হোক, এখন এটা শুধু কোনো সং নয়। এখন যদি আমাদের ক্লোজিং যদি 75 মিনিটের চার্ট ধরি তাহলে কিন্তু এটা একটা বুলিশ সেন্টিমেন্ট। কিরকম? প্রিভিয়াস স্ট্রাকচার কি ছিল মার্কেট? লোয়ার হাই, লোয়ার লো, লোয়ার হাই, লোয়ার লো, লোয়ার লো। এই যে লোটা ছিল, এই যে লোটা, ঠিক আছে, এই লোটা কিন্তু ব্রেক করতে পারেনি। ঠিক আছে, এই লোটা কিন্তু সাস্টেন করেছে, পুল ব্যাক নিয়েছে, কিন্তু ব্রেক করতে পারেনি। এটা ব্রেক করার কথা ছিল, কিন্তু ব্রেক করতে পারেনি। এখান থেকেই একটা ডবল বটম বানিয়েছে। কিরকম ডবল বটম? এই যে এখানে বানিয়েছে, এখান থেকে বানিয়েছে। ডবল বটমটা কনফার্মেশন কখন হবে? যখন আজকের ডে হাই যখন ব্রেক করবে। ঠিক আছে, যখন ব্রেক করবে একটা পুল ব্যাক দেবে, তখন কিন্তু আমাদের আজকে ডে হাই, আজকে এই স্ট্রাকচারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে 75 মিনিট চার্টে। বোঝা গেল? তো 75 মিনিট চার্টে আমাদের এইটাই প্ল্যান থাকবে কি কালকের জন্য, যে এখান থেকে একটা আমরা আপসাইড মুভমেন্টের জন্য যেতে পারি। কতটা আপসাইড মুভমেন্ট? আমরা যদি এই যে মুভমেন্টটা ছিল, এই মুভমেন্টে যদি ফিবোনাচি লাগাই, তো এখানে একটা 0.5 0.618 লেভেল আছে। তো এইটা আমাদের ফার্স্ট রেজিস্ট্যান্স দাঁড়াবে। এটা কোন লেভেল? 26,000। 26,000 কিন্তু আমাদের ফার্স্ট রেজিস্ট্যান্স থাকবে। ঠিক আছে, এবং তারপরে রেজিস্ট্যান্স কি থাকবে আমাদের? তো আগেই প্রথমে একটা রেজিস্ট্যান্স আছে, এই লেভেলটা। আমরা এই লেভেলে এখন ট্রেড করছি। যদি একটু নিচে খুললে আমাদের সাপোর্ট পেয়ে যাবো কোথায়? 25,915। এবং এটা আমাদের হচ্ছে বেস্ট সাপোর্ট কোনটা থাকবে? আজকে ডে লো 25,877। ঠিক আছে, তো এটা আমাদের আজকের লেভেল। কালকে আমাদের প্ল্যান কি থাকবে? 15 মিনিট চার্টে যদি আমরা দেখি, এখানে কিন্তু হায়ার হাই হায়ার লো বানিয়েছে। এই যে এখান থেকে কিন্তু লোয়ার লো, লোয়ার হাই, লোয়ার লো বানিয়েছে। এখানে কিন্তু দেখুন, এই যে লো ব্রেক করতে পারেনি, একটা লো ব্রেক করতে পারেনি, একটা লো ব্রেক করতে পারেনি, এবং লোটা কিন্তু শিফট হয়েছে। এই যে এখানে, এখান থেকে এখানে গেছে, এখান থেকে এখানে গেছে। ঠিক আছে, তো আমরা কালকে টার্গেট থাকবে, এই লোটা ব্রেক না করলে কিন্তু আমরা সেল করব না। ঠিক আছে, আমরা টার্গেট থাকবে উপরের দিকে। কিরকম? এই টার্গেটটা থাকবে, এই টার্গেটটা থাকবে, এই টার্গেটটা তো আমরা অলরেডি আছি। তো আমরা এখান থেকে একটা আপসাইড মুভমেন্টের জন্য প্ল্যান করতে পারি। বোঝা গেল? তো নিফটি অ্যানালিসিস এই পর্যন্ত। এবার আমরা ডেটা দেখবো। ডেটা কি বলছে? ডেটা আমি যতদূর দেখলাম, ডেটা কিন্তু এখনো ঠিকঠাক আপডেট হয়নি। ডিআই এফআইআর এর ডেটাটা কিন্তু এখনো ঠিকঠাক আপডেট হয়নি। তো যাই হোক, সেটাই আমরা দেখবো কি করেছে। ডেটাটা রেডি থাকেন, ডেটাটা যাই হোক, এখান থেকে যদি আমরা দেখি ডেটাটা ডাউনলোড করব। 30/12/2025। ও আপডেট না, আপডেট করেছে আপডেট করেছে। যাই হোক, ডেটা কি কথা বলছে দেবো। ডেটা আজকে সব সেল করেছে। আজকে 4 জনই সেল করেছে।
ঠিক আছে, কোনো ব্যাপার না। তো মার্কেট আমরা যে কাইন্ড অফ নেগেটিভই থাকবে কালকে। আমরা পুল ব্যাক যেটা ভেবেছিলাম সেটা আশা করছি হবে না, তার কারণ এখান থেকে ডাটা আজকে সবাই সেলিং হয়ে গেছে। এই দেখতে পাচ্ছি আজকে ডিআই নেগেটিভ, এফআই নেগেটিভ, প্রো নেগেটিভ। কিন্তু এই জিনিসটা মাথায় রাখতে হবে, আজকে কিন্তু নিফটি এক্সপায়ারি ছিল, ঠিক আছে, আজকে কিন্তু মান্থলি এক্সপায়ারি ছিল। তো ডাটাটা অতটা আশা করছি কাজ করবে না, তার কারণ কাল থেকে নতুন ডাটা তৈরি হবে। কালকে তো আবার নতুন মান্থ শুরু হবে জানুয়ারির। তো সেই ডাটার অনুযায়ী কাল থেকে ভালোভাবে বোঝা যাবে যে আগামী জানুয়ারি মাসটা কেমন হতে পারে। ঠিক আছে, তো ডাটাটা আজকে অতটা গুরুত্ব না দিলেও চলবে। এবং পিসিআর দেখবো আমরা, পিসিআর এটা একটা মেন ফ্যাক্টর। যেমন পিসিআর এখন আছে 0.80, লেস দ্যান 1 থাকলে কিন্তু মার্কেট হচ্ছে কাইন্ড অফ বিয়ারিশ, লেস দ্যান 1 থাকলে মার্কেট হচ্ছে বিয়ারিশ, ঠিক আছে। এবং যদি 0.5 এর কমে কমে যায় তাহলে কিন্তু ওভারসোল্ড হয়ে যাবে, সেখান থেকে কিন্তু রিভার্সাল হয়ে যাবে। যেমন কালকে বলেছিলাম যে মার্কেট এখান থেকে কিন্তু আর নামবে না, কেন, কালকে পিসিআর ছিল 0.6, ঠিক আছে। তো সেখান থেকে জাস্ট পুল ব্যাক দিয়েছে, এখানে এসে পিসিআরটা আবার ব্যালেন্স হয়ে যেতেই আবার মার্কেট কন্টিনিউয়াসলি নেমেছে, দিয়ে এখান থেকে একটা বাউন্স নেওয়ার চেষ্টা করেছে এবং পিসিআরটা কিন্তু আজকে আছে 0.8। তো নেগেটিভ আমরা রেজিস্ট্যান্সে সেল করতে পারি, কোনো অসুবিধা নেই। যে কোনো রেজিস্ট্যান্স আমরা এখানে মার্ক করব, মার্ক করে সেখান থেকে যদি কোনো বিআরই স্ট্রাকচার বানায় তো আমরা সেখান থেকে একটা সেলিং পজিশনে যেতে পারি, ঠিক আছে। এবং বাইং করতে গেলে আমরা বললাম যে স্ট্রাকচার বাইং এরই আছে, কিন্তু বাইং এর টার্গেট খুব বেশি পাবো না। তার কারণ টার্গেট কেন পাবো না, সামনে রেজিস্ট্যান্স, এখানে একটা রেজিস্ট্যান্স, এখানে একটা রেজিস্ট্যান্স, ঠিক আছে, এখানে রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্স আছেই। তো যতক্ষণ না এটা 26,000 ক্রস করছে ততক্ষণ আমরা এখন ওপর সাইডে একটু কম ভাবাই আমাদের পক্ষে ভালো হবে। তার কারণ এই যে আমাদের যে ফলটা আছে, এই ফলের 50% হচ্ছে 26,000। এই 26,000 যতক্ষণ না ক্রস করছে ততক্ষণ আমরা নিচের সাইডে ট্রেড করা আমাদের পক্ষে সুবিধা হবে। যাই হোক, আজ এই অবধি, কাল আবার নতুন করে অ্যানালিসিস হবে। ধন্যবাদ।